আসসালামু আলাইকুম ভাইরা, সবার কি অবস্থা? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা শুরু করব কেমিস্ট্রি চ্যাপ্টার 3 স্ট্রাকচার অফ ম্যাটার এর কিছু ইম্পর্টেন্ট টপিক। চলো তাহলে আমরা শুরু করি। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে কোন শেলে কয়টা ইলেকট্রন থাকতে পারে? হাউ মেনি ইলেকট্রনস contain in different shells? ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের 1 নাম্বার শেলে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা দেখে আসি। ফার্স্ট অফ অল আমাদের এন রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে অরবিটকে। ঠিক আছে, এন মানে হচ্ছে আমাদের অরবিট। ছোট্ট করে লিখে রাখলাম এখানে অরবিট। আচ্ছা দাঁড়াও, তোমাদের জন্য একটা জিনিস করি। এটা হচ্ছে অপোসিটি কমায় দিই, জিনিসটা চিকন করি। এটা হচ্ছে অরবিট। আচ্ছা, আর এল এর রিপ্রেজেন্ট করে হইতেছে আমাদের সাব অরবিট। বুঝতে পারছি? আচ্ছা, এখন ক্যাপিটাল এন মানে হইতেছে আমাদের কে হইতে পারে, আমাদের এল হইতে পারে, এম হইতে পারে। সোজা ভাষায় এন এর ভ্যালু যখন 1 হয় সেটাকে আমরা ধরবো কে, এন এর ভ্যালু যখন আমাদের 2 হয় সেটাকে আমরা ধরবো এল, এন এর ভ্যালু যখন আমাদের 3 হয় সেটাকে আমরা ধরবো এম। বুঝতে পারছি? এখন আমাদের এল এর ভ্যালু মানে কি ভাই? এল একটা সূত্র মেনটেন করে। সেই সূত্রটা কি? এল ইকুয়াল টু এন মাইনাস 1, এই সূত্র মেনটেন করে। ঠিক আছে, তাহলে দেখি আমাদের এন এর ভ্যালু যখন 1 হয় তখন এল এর ভ্যালু কত ভাই? এল ইকুয়াল টু 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। বুঝতে পারছি? তার মানে এল এর ভ্যালু এখানটায় 0। তাহলে এল এর ভ্যালুর প্যারামিটারটা কি ভাই? এল এর ভ্যালু কতটুকু পর্যন্ত যাইতে পারে? এল হইতেছে আমাদের স্টার্টস ফ্রম 0, সরি স্টার্টস ফ্রম 0। ঠিক আছে, এটা হচ্ছে এল এর ভ্যালু। আবার আমরা যখন এন ইকুয়াল টু 2 জানি তখন আমরা কি জানি ভাই? এল ইকুয়াল টু 2 মাইনাস 1, তার মানে কত হয়? এটা 1 হয়। তার মানে এটা ভ্যালু স্টার্ট হয় হইতেছে 0 থেকে 0,1। আমার এল ভ্যালু হচ্ছে 0,1 যখন আমার এন এর ভ্যালু 2। বুঝা গেছে? তার মানে এখানটা একটু মুছে দিই আমরা, এখানটা একটু মুছে দিই। তার মানে এটা হচ্ছে 0। তাহলে একই জিনিস আমরা যখন এন এর ভ্যালু 3 ধরবো তখন আমরা কত পাবো ভাই? 0, 1, 2। বুঝা গেছে? তার মানে এটা হচ্ছে আমাদের চার্ট ডেভেলপ হইতেছে। হ্যাঁ, আর 0 দ্বারা কি রিপ্রেজেন্ট করা হয় ভাই? ছোট্ট করে এখানে লিখে রাখলাম। 0 দ্বারা রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে এস, 1 দ্বারা রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে পি, 2 দ্বারা রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে ডি, 3 দ্বারা রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে এফ। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে আমাদের এস, এটা আমাদের পি, এটা আমাদের এস, এটা আমাদের পি, এটা আমাদের ডি। আমাদের যদি প্রশ্ন আসে, দেখো তো ভাই আমরা এটা কি লিখতে পারি তাইলে? আমাদের 1s এক্সিস্ট করে, 2s এক্সিস্ট করে, 2p এক্সিস্ট করে, 3s এক্সিস্ট করে, 3p এক্সিস্ট করে, 3d এক্সিস্ট করে। বুঝতে পারছি? তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে এখানটায়, এখানে লিখে রাখি ভাই, why 2d doesn't exist। ঠিক আছে, why 2d doesn't exist। আমাদের অ্যান্সার হবে কি ভাই? আমাদের অ্যান্সার হবে l ইকুয়াল টু n মাইনাস 1। এল এর ভ্যালু কত ভাই? এল এর ভ্যালু বের করতে হবে। এন এর ভ্যালু হচ্ছে আমাদের, দেখো ভাই, এন এর ভ্যালু হচ্ছে এইটা 2 মাইনাস 1, তার মানে এল এর ভ্যালু হচ্ছে আমাদের 1। বুঝতে পারছি? 1 মানে কি ভাই বলতো? আমাদের ভ্যালু স্টার্টস ফ্রম 0 অ্যান্ড 1। তার মানে যখন আমাদের মেইন অরবিটটা হচ্ছে 2 তখন আমাদের সাব অরবিট কাউন্ট হবে হচ্ছে এইভাবে। শুধুমাত্র 2s আর 2p এক্সিস্ট করতে পারবে, কারণ আমাদের ভ্যালুটা হচ্ছে এটা। বুঝে গেছে? আচ্ছা চলো তাহলে একটু মুছে ফেলি। আমরা বুঝতে পারলাম why 2d doesn't exist। হ্যাঁ, এখন আমরা কি লিখবো ভাই? এখন আমরা লিখবো হইতেছে এম এর ভ্যালু। ঠিক আছে, এম রেফার করা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এটা তোমরা ইন্টারে উঠলে ভালো মতো শিখতে পারবা। এম আমাদের ভাই ফর্মুলাটা কি? এম এর ফর্মুলাটা হইতেছে মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত। এটা হচ্ছে আমাদের এম এর ফর্মুলা। ঠিক আছে, তার মানে আমরা এখানে কি লিখতে পারি ভাই? এটা জাস্ট 0, -0 থেকে +0 মানে কি?
জাস্ট 0 লিখলেই হয়ে যায়, কোনো তো প্যারা নেই, তাই না? আচ্ছা, একইভাবে আমরা এখানেও 0 লিখতে পারি। আমরা এখানে লিখতে পারি হচ্ছে 1 0 1, মানে পি এর কয়টা ঘর আছে ভাই, এটা রেফার করা হইতেছে আমাদের -1 0 আর 1 দিয়ে। বুঝতে পারছি ভাই? ঠিক মতো বুঝলাম না আলটিমেটলি কি হইলো। চলো তোমাদের দেখাইতেছি আলটিমেটলি। দেখো, আমরা জানি না পি এর 3টা ঘর, px py আর pz। বুঝতে পারছি? এই 3টা ঘরের নাম হইতেছে -1 0 আর 1, তুমি যদি নিউমেরিক্যাল এক্সপ্রেশন দিয়ে বোঝাও। চলো এটা নিচে নামাই দিই। তারপর আমরা এখানে কি জানি, আবার এখানে 0 জানলাম, আবার এখানে জানলাম হইতেছে -1 0 1, আর ডি এর ভ্যালু আমাদের হচ্ছে 2 থেকে শুরু, তাই না? তাহলে আমরা এখানে জানি হইতেছে -2 -1 0 1 2। কেননা আমাদের এল এর ভ্যালু কত, 2 না? তাহলে -2 থেকে শুরু করে আমাদের ভ্যালু +2 পর্যন্ত যাবে, তাই তো? আচ্ছা, গেল, ভালো কথা। এখন ভাই আমরা এই এম রেফার করা হচ্ছে বাংলায় কয়টা ঘর। কয়টা ঘর মানে হচ্ছে আমাদের সাব অরবিটাল। আচ্ছা, এটাও মুছে ফেলি। আমাদের এটা রেফার করা হচ্ছে সাব অরবিটাল। বুঝা গেছে? তাহলে আমাদের দেখো তো 1s এর মধ্যে কয়টা ঘর আছে? আমাদের 1s এর মধ্যে জাস্ট একটা ঘর আছে, ঠিক আছে? 2s এর মধ্যে আমাদের কয়টা ঘর আছে? 2s এর মধ্যে আমাদের ঘর আছে একটা, 2p এর মধ্যে আমাদের টোটাল 3টা ঘর আছে, তাই না? আচ্ছা, ভালো কথা। আবার 3s এর মধ্যে আমাদের একটা ঘর, 3p এর মধ্যে আমাদের 3টা ঘর, 3d এর মধ্যে আমাদের 5টা ঘর আছে। তাহলে টোটাল এখানে ঘর আছে আমাদের 5 3 8 9, 9টা ঘর আছে। আর এখানে 2 এর মধ্যে শেল নাম্বার 2, এই 2 এর মধ্যে আমাদের কয়টা ঘর আছে ভাই? 4টা ঘর আছে। আর 1s এর মধ্যে কয়টা ঘর আছে? একটা। প্রতি ঘরে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা হইতেছে 2টা করে। প্রতি ঘরে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের কয়টা? 2টা করে ইলেকট্রন। তার মানে 1s2। বুঝতে পারছি? শুধুমাত্র 1s এর মধ্যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরতে পারে আমাদের? 1s2, 2টা ইলেকট্রন। আমাদের যদি চিন্তা করি 2s আর 2p, এই 2 নাম্বার শেলে আমাদের কয়টা ইলেকট্রন ধরতে পারে ভাই? তাহলে দেখো তো, তাই না? কারণ আমাদের এখানে 3টা ঘর আছে, 3টা ঘরের মধ্যে 2টা করে ইলেকট্রন, 3 দুগুণে 6টা। তাহলে টোটাল ইলেকট্রন কয়টা ধরতে পারে আমাদের? 8টা ইলেকট্রন ধরতে পারে। আবার 3 নাম্বার শেল, বুঝতে পারছি? 3 নাম্বার শেলের ক্ষেত্রে আমাদের কয়টা ইলেকট্রন ধরতে পারে? 3s2 3p6 3d10। টোটাল কয়টা ভাই? টোটাল হচ্ছে 18টা। বুঝতে পারছি? এই যে আমরা এখানে লিখতেছি 8, আমরা এখানে লিখতেছি 18, আমরা এখানে লিখতেছি হচ্ছে 2টা ইলেকট্রন ফিল আপ করতেছে, এটা সবাই হইতেছে আমাদের 2n², এই ফর্মুলা মেনটেন করতেছে। বুঝা গেছে? তার মানে আমাদের পরীক্ষার সময় আসতে পারে ডি নাম্বারের কোশ্চেন, n = 3, অর এটাও আসতে পারে m শেল, অর এভাবে আসতে পারে তোমার, এভাবে আঁকাই দিবে, প্রথম ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, এটা হচ্ছে এম শেল, ঠিক আছে? এই 3 ভাবে যে কোনো একভাবে আসতে পারে, হয় এইভাবে, না হয় আমাদের এইভাবে এম শেল বলে দিতে পারে, না হয় আমাদের এইভাবে রেফার করে দিতে পারে। contains 2n² ইলেকট্রন, এক্সপ্লেইন। বুঝতে পারছি? আমাদের যদি এই ধরনের কোশ্চেন আসে তাহলে আমাদের ফুল এই চারটা উঠে দিতে হবে, আর কোনো কথা নেই, এই যে এই চারটা উঠে দিতে হবে। বুঝতে পারছি? ফার্স্ট আমরা লিখবো n এর ভ্যালু কত, লিখলাম n এর ভ্যালু, তারপর আমরা লিখবো l এর ভ্যালু বের করব। l এর ভ্যালু বের করলাম, l এর ভ্যালু আমরা এভাবে বের করব, ঠিক আছে? তারপর আমরা m এর ভ্যালু বের করলাম, এটা বলছি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটা আমরা ক্লাস 11 12 শিখাই দিব তোমাদের, মানে এক্সাক্ট মানেটা কি। তাহলে আমাদের m এর ভ্যালু আমরা এভাবে রেফার করব, এই যে এভাবে রেফার করব, আর টোটাল কয়টা ইলেকট্রন আছে সেটা আমরা এভাবে জাজ করব। বুঝা গেছে? তাহলে তাহলে আমি যদি আরো স্পেসিফাই করতে চাই যে ভাই এটার অ্যান্সার কিভাবে হবে, আমাদের n এর ভ্যালু, l এর ভ্যালু, m এর ভ্যালু আর টোটাল ইলেকট্রন, দেখো তো আমাদের এটা m রেফার করছে না আমাদের, তাহলে m দ্বারা আমরা কি বলতে পারি ভাই? m মানে হইতেছে আমাদের n = 3। বুঝতে পারছি? তাহলে n = যদি 3 হয় তাহলে l = n-1। এখন এখানে লিখবো হচ্ছে স্টার্টস
ফ্রম 0, তাই না? তাহলে আমরা 0 লিখলাম, 1 লিখলাম, 2 লিখলাম। এটাকে আমরা বললাম S, এটাকে আমরা বললাম P, এটাকে আমরা বললাম D। ভেরি গুড। তার মানে আমাদের 3S এক্সিস্ট করে, 3P এক্সিস্ট করে, 3D এক্সিস্ট করে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে আমাদের why 3F doesn't exist, এরকম একটা কোশ্চেন আসতে পারে। বুঝতে পারছি? তাহলে আমরা অ্যান্সার করবো কিভাবে? L equal to n-1, এই যে এই সূত্র দিয়ে অ্যান্সার করে ফেলবো। ওটা কোনো প্যারা হবে না আশা করি। যে কোশ্চেনে ছিলাম আমরা, চলো তারপর আমরা এখানে কি বলবো? এখানে m এর ভ্যালু হচ্ছে -L থেকে 0 সহ +L পর্যন্ত। ঠিক আছে? এটা দেখাইতেই হবে ভাই, এটা আমাদের বইতে নাই, কিন্তু এটা খুবই বেসিক জিনিস। তাহলে আমরা তারপর এটা কি লিখবো? এখন p এর ভ্যালু কত? -1 থেকে, এটা ভ্যালু 1 না, তাহলে -1 ধরবো, 0 ধরবো আর +1 ধরবো। ঠিক আছে? তাহলে আমাদের একটা ঘরে আছে 2টা ইলেকট্রন থাকতে পারে, 3টা ঘরে আমার 2টা ইলেকট্রন থাকতে পারে, S2 6 P6। আর এখানটায় আমাদের d এর ভ্যালু কত ভাই? -2 -1 0 1 2। টোটাল 5টা ঘর আছে, 5টা ঘরে 2টা ইলেকট্রন থাকতে পারে, তোমার 10টা, সেজন্য D10 হতে পারে এখানে। বুঝতে পারছি? তার মানে টোটাল ইলেকট্রন আমাদের কয়টা? 10 6 আর 2, আমাদের টোটাল ইলেকট্রন হচ্ছে আমাদের 18টা। ঠিক আছে? 18টা। তার মানে 18টার ভাই আমাদের কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে ভাই। এটা হচ্ছে 2n² ফলো করে। যেমন হচ্ছে 3 হোল স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু 9, 18টা। এই যে 18টা ইলেকট্রন। বুঝা গেছে? তাহলে এভাবে 18টা ইলেকট্রন আমাদের ফিল আপ করতেছে। আমাদের যদি এখানে ভ্যালু আসতো আমাদের 4, এখানটা যদি ভ্যালু আসতো আমাদের কি? n ইকুয়াল টু 4, তাহলে ওইভাবে তোমাদের ক্যালকুলেট করতে হইতো। ঠিক আছে? তাহলে চলো ভাই তারপরের কোশ্চেনে আমরা চলে যাই। আমাদের তারপরের বি নাম্বার কোশ্চেন দেখি, দাঁড়াও। why 3F 2D 2F doesn't exist, এরকম যে কোনো একটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? যদি এরকম একটা কোশ্চেন দেয় তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব? ফার্স্ট অফ অল দেখো তো 3F 2D আর 2F প্রত্যেক জায়গায়, হ্যাঁ, কোনটা n এর ভ্যালু? আমাদের এইটা হচ্ছে স্মল n, আর এটা হচ্ছে আমাদের l এর ভ্যালু। আমাদের এটা হচ্ছে n এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের l এর ভ্যালু, তাই না? এভাবেই করেই তো আমরা নির্ধারণ করতেছি। ঠিক আছে? আচ্ছা, আমাদের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে l ইকুয়াল টু n-1। তার মানে l এর ভ্যালু সবসময় আমাদের n থেকে একটা কম হবে। আমাদের l এর ভ্যালু যদি হয় আমাদের 3, তাহলে 3 - 1 আমরা 2 দিতে পারি। তার মানে l এর ভ্যালু হচ্ছে আমাদের 0 1 2। বুঝতে পারছি? হাইয়েস্ট 2 পর্যন্ত যাবে। তার মানে আমাদের S P D, অর্থাৎ আমাদের n এর শেলের ভ্যালু যদি হয় 3, তাহলে আমাদের 3D পর্যন্ত সম্ভব, 3F পর্যন্ত সম্ভব না। এটাই এক্সপ্লেনেশন, আর কিচ্ছু না। বুঝতে পারছি? তারপরে এটা মুছে দিলাম। একই জিনিস এখন আমরা এখানে লিখবো হচ্ছে L ইকুয়াল টু n-1। L এর ভ্যালু কত? 2 - 1 মানে হচ্ছে 1। তার মানে L এর ভ্যালু হচ্ছে আমাদের 0, L এর ভ্যালু হচ্ছে আমাদের 1। S হইতে পারে, P হইতে পারে, অর্থাৎ আমাদের জাস্ট 2S আর 2P এক্সিস্ট করতে পারে। 2D এখানে এক্সিস্ট করতে পারে না, কারণ আমাদের এই সূত্রটা ফলো করতেছে তাই। L ইকুয়াল টু n-1। একই জিনিস হচ্ছে আমাদের 2F। তাহলে এখানে একটা অবজেক্টিভ কিন্তু আমাদের আসতেই পারে। সেই অবজেক্টিভটা কি? A নাম্বার, B নাম্বার, C আর D দেখাই তো তোমাদের which one doesn't exist, তাই বলে তোমাদের 2F, তারপরে হচ্ছে তোমার 3S 3P আর 6S দিয়ে দিল। আমাদের অ্যান্সার কিন্তু হবে এইটা, A নাম্বারটা, which one doesn't exist যদি আসে। বুঝতে পারছি? আচ্ছা, এটা গেল একটা অবজেক্টিভ। আরেকটা অবজেক্টিভ এরকম আসতে পারে আমাদের, যে ভাই এইখানটায় দেখো তো L ইকুয়াল টু which one is correct, কারেক্ট কোনটা? ঠিক আছে? L ইকুয়াল টু n, L বিগার দেন n, নাকি L বিগার ইকুয়াল n, নাকি n বিগার দেন L? কোনটা হবে? আমাদের অ্যান্সার হবে অলওয়েজ n বিগার দেন L। কোনো কথা নাই ভাই, কারণ কি সূত্র আমাদের L ইকুয়াল টু n-1।
কখনোই আমাদের এল নট ইকুয়াল টু এন হবে। এল কখনোই এন এর সমান হবে না। এল এন এর থেকে বড় হওয়া তো অনেক দূরের ব্যাপার। একই সিস্টেম এটার জন্য, এটাও তো আমাদের হবে না, তাই না? তাহলে আমাদের একমাত্র হওয়ার ওয়ে কি? এন বিগার দেন এল। বুঝতে পারছি? তাহলে এই অবজেক্টিভটা আমরা ক্লিয়ার করলাম। চলো আমরা তারপরে কোশ্চেনে যাই ভাই। তারপরে কোশ্চেন আমাদের কি বলছে, বুঝেই ফেলি একবারে। আচ্ছা, আমাদের তারপরে কোশ্চেন বলতেছে আমাদের এখানে লিখি D subshell has dash electrons। ঠিক আছে, আচ্ছা তারা তোমাদের জন্য একটু মুছে দিই। আচ্ছা, প্রশ্নটা কি আমাদের? ডি সাবশেল হ্যাজ ড্যাশ ইলেকট্রনস, আর নাইলে আমাদের বলবে ডি সাবশেল হ্যাজ ড্যাশ অরবিটালস। এই দুইটার যে কোনো একটা বলবে আমাদের প্রশ্নের মধ্যে। ঠিক আছে, আমাদের ডি সাবশেলের মধ্যে কয়টা হাইয়েস্ট ইলেকট্রন সেখানে আটতে পারে, ঢুকতে পারে? ঠিক আছে, এই কোশ্চেনটা হচ্ছে এটা। তাহলে চলো আমরা দেখি। ডি এর ক্ষেত্রে দেখলাম হাইয়েস্ট আমাদের 10টা ইলেকট্রন হইতে পারে। তাহলে এইখানটায় আমরা অ্যান্সার লিখবো কত? 10টা ইলেকট্রন। কিন্তু ভাই আমাদের তো সবগুলার একটা ফিক্সড ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, একটা ফর্মুলা থাকা উচিত, তাই না? তাহলে চলো আমরা এখানে ক্লিয়ার করি। যদি আমাদের এন এর ভ্যালু দেওয়া থাকে গিভেন, দেন নাম্বার অফ ইলেকট্রনস উইল বি 2n স্কোয়ার। ঠিক আছে, একটা গেল। 2 নাম্বার পয়েন্ট কোনটা? নাম্বার অফ অরবিটালস উইল বি জাস্ট n স্কোয়ার। বা এটা দ্বারা আপনি কি বুঝাইলেন? চলো দেখি। আমাদের n এর ভ্যালু 3 দেওয়া আছে, ঠিক আছে? এখানে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা যদি প্রশ্ন করা হয়, তাহলে আমরা অ্যান্সার লিখবো হচ্ছে, সূত্রটা কি আমাদের? সূত্রটা হচ্ছে আমাদের 2n স্কোয়ার। তার মানে আমরা এখানটা লিখতে পারি n এর ভ্যালু যখন 3, তখন আমাদের অ্যান্সার আসবে 18, তাই না? আর আমাদের কয়টা অরবিটালস থাকতে পারে? আমাদের অরবিটালস থাকতে পারে n এর ভ্যালু যখন 3, তখন আমাদের অরবিটালস থাকবে 9টা। ভাই অরবিটালস কোনটা? চলো দেখে আসি। আমাদের অরবিটালস হচ্ছে কই গেল, হ্যাঁ এই দেখো, এই 9টা। এই যে একটা, এই যে 3টা 4টা হয়ে গেল, টোটাল 5 6 7 8 9। বুঝতে পারছি, টোটাল 9টা ঘর আছে এখানটায়। আমি তাই তো লিখলাম নাম্বার অফ ইলেকট্রনস উইল বি 2n স্কোয়ার আর নাম্বার অফ অরবিটালস উইল বি জাস্ট n স্কোয়ার। তাহলে মুছে ফেললাম। এখন আমরা যদি এখানে দেখি L ইকুয়াল টু গিভেন, যদি আমাদের L দেওয়া থাকে, তারপর আমাদের একই কোশ্চেন, টেস্ট করি ভাই। নাম্বার অফ ইলেকট্রনস উইল বি, আমাদের এটা কি হবে? 2l প্লাস 1, এটা হচ্ছে আমাদের সূত্র, ক্রস 2। আর নাম্বার অফ অরবিটালস উইল বি যদি বলে, তাহলে 2l প্লাস 1, এটা হচ্ছে আমাদের সূত্র। তার মানে দেখি তো ভাই, নাম্বার অফ ইলেকট্রনস উইল বি আমাদের যদি প্রশ্ন করে, এল এর ভ্যালু গিভেন, এল এর ভ্যালু আমরা ধরলাম 3, ঠিক আছে? 3। এখন দেখি তো ভাই 3 এর ভ্যালু এখানে বসায় পাই 2, 2 ক্রস 3 প্লাস 1, 3 6 প্লাস 1 7, 14। তার মানে আমাদের 14টা ইলেকট্রন সম্ভব। আচ্ছা ভাই, এল এর ভ্যালু 3 ধরেন না, এল এর ভ্যালু আমরা 2 ধরি। আচ্ছা 14 হইতেছে F14, হ্যাঁ
এটা তোমাদের এখন আমি লেখাই নেই, না বোঝার কথা। আমরা এখানে এল এর ভ্যালু ধরেই ফেললাম আমরা 2, এল এর ভ্যালু কত ধরলাম 2 ধরলাম, তাহলে আমাদের 2 ক্রস 2 প্লাস 1, আমাদের অ্যান্সার কত হয় ভাই 4 10। 2 কার ভ্যালু, ডি এর ভ্যালু না, বুঝতে পারতেছি 2 তো আমাদের ডি এর ভ্যালু, তার মানে আমাদের ডি এর মধ্যে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকা সম্ভব, তাই নির্দেশ করতেছে। আবার আমাদের যদি বলে অরবিটালস কয়টা আছে, আমরা তাহলে কি করবো এখানে, আমরা এখানে জাস্ট অ্যান্সার হবে 5, 5টা অরবিটালস আছে। ভাই কেমনে 5টা অরবিটালস আছে দেখি আসতো, এই দেখো 1টা 2টা 3টা 4টা 5টা অরবিটালস, বুঝতে পারছি। তাহলে আমাদের এই দুইটা সূত্র ক্লিয়ার। আমাদের যদি প্রশ্ন তার মানে এইটা আসে, তার মানে ডি সাবশেল হ্যাজ 10 ইলেকট্রনস, ঠিক আছে, আর ডি সাবশেল হ্যাজ ড্যাশ অরবিটালস 5 অরবিটালস, বুঝতে পারছি। আমাদের এটা দুইটা হচ্ছে শর্টকাট। আচ্ছা, শর্টকাটটা বোঝা শেষ হয়ে গেল আমাদের, আর কোনো প্যারা নাই। এখন আমরা আমাদের নেক্সট টপিকে যাই, চলো। এটা হচ্ছে আউসবাফ প্রিন্সিপাল। ঠিক আছে, আউসবাফ প্রিন্সিপাল মানে হইতেছে আমাদের মেইন প্রিন্সিপালটা খুব ইজি, এন প্লাস এল এর ভ্যালু যার কম, সবচেয়ে কম, ইলেকট্রন উইল এন্টার টু দ্যাট অরবিটাল। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা ক্লিয়ার করি আলটিমেটলি কি বলতেছে এখানে। আমাদের বলবে 2p 3s 3d আর 4s, এই চারটার মধ্যে ইলেকট্রন ফার্স্টে কোনটাতে ঢুকবে তার অর্ডারটা সাজাও। তাহলে দেখি আমাদের এন প্লাস এল এর ভ্যালু যার কম সবচেয়ে, এখানে এন প্লাস এল এর ভ্যালু কত, 2 প্লাস 1 কত হয় 3, 3 প্লাস 0 কত হয় 3, আমাদের 3 প্লাস 2 কত হয় 5, 4 প্লাস 0 কত হয় আমাদের জাস্ট 4। তার মানে দেখতেছি আমাদের সবচেয়ে ভ্যালু কম কার ভাই, এই দুইটার, তাই না। এখন দুইটার ভ্যালুই তো আমাদের সেম, তা দুইটাকে আমরা আলাদা ডিফারেন্সিয়েট করব কোনটা, যার এন এর ভ্যালু সবচেয়ে কম, বুঝতে পারছি। তার মানে আমরা একটা থিম লিখে রাখি এখানে, 3D কোশ্চেন 1 আর 4s, এই দুইটার মধ্যে কোথায় ইলেকট্রন আগে ফার্স্ট এন্টার করবে। আমাদের ফার্স্ট এন্টার করতেছে হচ্ছে এন প্লাস এল এর ভ্যালু, দেখি তো কোথায়, এখানে 3 প্লাস 2 মানে 5, আর এখানে 4 প্লাস 0 মানে হচ্ছে 4, বেশি হইতেছে 5 এর ভ্যালু, তার মানে ইলেকট্রন ফার্স্ট এন্টার করবে 4s এ, आंसर 4s। বুঝতে পারছি। কোশ্চেন নাম্বার 2, যদি আমাদের এরকম দেওয়া থাকে 2p আর 3s, তাহলে আমাদের 2 প্লাস 1 n প্লাস l এর ভ্যালু, আর এখানে 3 প্লাস 0, তার মানে এখানটায় আমাদের 3, এখানেও 3, দুইটার ভ্যালু কিন্তু সেম হয়ে যাচ্ছে। দুইটার ভ্যালু যদি সেম হয়ে যায় তাহলে আমরা কি চিন্তা করব, দোজ না, আচ্ছা একটাই তো থাকবে, which has least n প্লাস l ভ্যালু, এটা মানতেছে না তো, তাই না, এটা আমাদের ফার্স্ট সূত্র। তার আমরা কি বলবো, which has least n ভ্যালু, তার মানে এটা অ্যান্সার কত হবে, আমাদের 2 ছোট 3 এর চেয়ে, তাই আমাদের ইলেকট্রনটা ফার্স্টে এন্টার করবে 2p তে। বুঝতে পারছি, এই দুইটাই হচ্ছে মেথড। এখন আমরা অর্ডারটা সাজাই, যেটা আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল। আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল ইলেকট্রন ফার্স্টে এন্টার করবে কোথায় কোথায়, ফার্স্টে 2p তে এন্টার করবে, দেন 3s এ যাবে, তারপর 4s এ যাবে, তারপর 3d তে যাবে। বুঝতে পারছি, এটাই হচ্ছে ইলেকট্রন এন্টারিং এর অর্ডার। ইলেকট্রন উইল এন্টার থ্রু দিস অর্ডার। বুঝা গেছে, এটা হচ্ছে আমাদের আউটবাফ প্রিন্সিপাল। আচ্ছা,
আবার প্রিন্সিপালও গেল আমাদের। এখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন বের করব, ঠিক আছে? আমরা অনেক পড়া পড়ে ফেলতেছি, চলো। আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা মোটামুটি সবাই জানি, ঠিক আছে? আমি তোমাদের একটা রুলস শিখাবো, সেটা হচ্ছে এভাবে: শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো। ডিপিএস, ব্যাংকের ডিপিএস খুলতে বলতেছি, ডিপিএস। আমি আলটিমেটলি কি করলাম, আমি শোনো শোনো 2বার লিখলাম, প্রিয়া শোনো 2বার বললাম, ডিপিএস 2বার বললাম। বুঝা গেছে? তারপরে লিখবো হচ্ছে আমরা এফ ডি পিএস, এফ ডি পিএস, ঠিক আছে? এফডিপিএস 2বার লিখলাম। আচ্ছা, এখন আমরা দেখি 1s হয়, 2s হয়, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে? একদম একাধারে দেওয়া শুরু করলাম 1s, 2s, 3s, 4s, 5s, 6s, সামথিং সামথিং সামথিং। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে দেওয়া শুরু করব 2p হয়, তাই না? 3p, 4p, 5p, 6p, 7p। তারপর আমরা দেওয়া শুরু করবো হচ্ছে 3d, 4d, 5d, 6d। আমরা এখানে 4f দেওয়া শুরু করব, 5f দেওয়া শুরু করব। বুঝতে পারছি? তাহলে ইলেকট্রনটা এই অর্ডারে হচ্ছে ফিল আপ হয়, ঠিক আছে? এখন আমরা চলো একটা অর্ডার যেহেতু লিখেই ফেললাম, এটা একটু নিচে নিয়ে যাই, হ্যাঁ? নিচে নিয়ে গেলে আমাদের জন্যই বোঝার সুবিধা হবে ভাই। চলো, আমাদের যদি আমরা বলি এখন ভাই এখানে হচ্ছে ফেরাস এর ইলেকট্রনিক কনফিগারেশন কিরকম হবে, হ্যাঁ? তাহলে চলো দেখি। ফেরাস মানে হচ্ছে আমাদের 26, হ্যাঁ? একদম কঠিন। আচ্ছা, কঠিনটা দিয়ে না শুরু করি, ফেরাস দিয়ে না শুরু করি ভাই। ফার্স্টে আমরা শুরু করি হচ্ছে সোডিয়াম দিয়ে। সোডিয়াম 11। সোডিয়াম দিয়ে যদি শুরু করি তাহলে দেখো তো, 2টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন আর 1টা ইলেকট্রন, এই যে 11টা ইলেকট্রন চলে আসলো। বুঝা গেছে? একটা গেল। 2 নাম্বারটা যদি আমরা ম্যাগনেসিয়াম লিখি, Mg12 লিখি, তাহলে আমরা এখানে শুধুমাত্র 1 মুছে দিব, এখানে জাস্ট 2 লিখবো। বুঝতে পারছি? ম্যাগনেসিয়াম টোটাল এখানেই 10টা আছে, আরো 2টা অ্যাড হলো, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। তাইলে এখন আমরা লিখবো হইতেছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম 13। অ্যালুমিনিয়ামের বেলায় কি লিখবো? 3s2, 3p1। তার মানে আমাদের কয়টা ইলেকট্রন আছে এখানে? 3টা, টোটাল 13টা ইলেকট্রন। মিলে গেল এটাও। এখন আমরা একটু বড়তে যাই ভাই, হ্যাঁ? বড় মানেই হইতেছে আমাদের সালফার 16, ঠিক আছে? অ্যালুমিনিয়াম করছি তাই না, 13 কাটলাম, সালফার 16। সালফার যদি 16 হয় তাহলে দেখি আমাদের এইখানটায় হইতেছে 3p6, এখানে 8, 18টা হয়ে যায়, বেশি হয়ে যায় তাই না? তার মানে এটুকু মুছে ফেললাম, 6 হবে না, আমাদের এখানে 4 হবে, তার মানে এই যে 6 সালফার। বুঝতে পারছি? 16। তারপর আমাদের হচ্ছে 3p4 আসলো, 3s2 আসলো। আচ্ছা, এখন আমরা হচ্ছে কোনটা বের করব? এখন আমরা হচ্ছে ফেরাস, চলো দেখি। ফেরাস লিখি 26, ঠিক আছে? ফেরাস লিখলাম, তাহলে ফেরাসের জায়গায় আমরা হইতেছে এখানে 10টা ইলেকট্রন হয়ে গেছে, এখানে 6 দিলাম, এখানে 2, এখানে আরো 10টা ইলেকট্রন হয়ে গেল। কয়টা হয়? 20টা হয়ে গেল। 3d কত হবে? তাহলে 6, 6টা ইলেকট্রন। বুঝতে পারছি? আচ্ছা, আমাদের ফেরাসও শেষ হয়ে গেল। এখন আমরা কি দেখব? এখন আমরা হইতেছে ক্রোমিয়াম 24, এটা হচ্ছে এক্সেপশনাল, ঠিক আছে? এটা হচ্ছে এক্সেপশনাল। ক্রোমিয়াম 24 বলছে না? এখন আমরা এখানটায় লিখবো হচ্ছে 3d কত লিখবো? 4 প্লাস 1, আর এখানে লিখবো আমরা 2 মাইনাস 1। কারণ কি? ক্রোমিয়াম 24 লিখলাম না, এখানে 3d 4 এটাও থাকতে চায় না, ও থাকতে চায় হচ্ছে 3d 5 ফর গেইনিং স্ট্যাবিলিটি, আর কিচ্ছু না। তার মানে ভাই স্ট্যাবিলিটি সবচেয়ে কোনটার বেশি দেখো তো?
সবচেয়ে বেশি হচ্ছে D10 এর বেশি, এটাকে বলা হয় ফুললি ফিল্ড আপ। তারপর আমাদের বেশি হচ্ছে D5, এটা হচ্ছে হাফ ফিল্ড আপ। তারপর আমরা বলবো হচ্ছে D1 or D2 or D4 or D8, এগুলো হচ্ছে পার্শিয়ালি ফিল্ড আপ। বুঝতে পারছি? তার মানে স্ট্যাবিলিটি সবচেয়ে কার বেশি ভাই? স্ট্যাবিলিটি সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এইটার, তারপরে এইটার, আর সবচেয়ে কম হচ্ছে এইটার। বুঝা গেছে? তার মানে স্ট্যাবিলিটি এইভাবে অর্ডার ফলো করে। বুঝতে পারছি? ক্রোমিয়াম তার মানে দেখে ফেললাম আমরা, তাই না? এখন আমরা আরেকটা অ্যান্সার দেখবো, সেটা হচ্ছে কপার। এটাই আমাদের লাস্ট। কপার হচ্ছে আমাদের 29। কপার আমাদের কি বলতেছে ভাই? কপার হচ্ছে এখানটায়, এগুলো সব মুছে দিলাম, এখানে আমাদের 10টা, এখানে 4s2 দিব, 20টা হয়ে গেল। এখানে আমরা কি করব? 9 + 1, এখানে 2 - 1 থাকবে, কারণ একটাই 3D10 মোর স্টেবল। ও হচ্ছে 4s, যে দুইটা ইলেকট্রন আছে সেই দুইটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন টান দিয়ে নিয়ে নিবে, টান দিয়ে নিয়ে সে হচ্ছে 3D10 হয়ে যাবে, আর 4s কে বানায় ফেলবে 4s1। কপারের ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমি আলাদাভাবে লিখতে চাই, দেখো তোমাদের দেখাই, কোনো প্যারা নাই। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপর হচ্ছে 3d, কত লিখবো? 9 + 1 আর 4s2 - 1। আরো ইজিলি লেখা যেতে পারে এভাবে, 3d10। বুঝতে পারছি? তাহলে এটাই হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন। এর বাইরে তোমাদের কিছু আসবে না। হাইয়েস্ট আসতে পারে ওয়াই কপার এন্ড ক্রোমিয়াম শোজ এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন। বুঝতেই পারতেছো কেন, D5 আর D10 ওদের থাকতেছে তাই। কপারের ক্ষেত্রে থাকতেছে আমাদের 29, এটা থাকতেছে আমাদের D10, আর ক্রোমিয়ামের ক্ষেত্রে থাকতেছে আমাদের কোনটা? আমাদের D5। বুঝতে পারছি? সেজন্যই এই দুইটা সবচেয়ে বেশি আছে, যে ভাই ক্রোমিয়াম আর কপার কেন এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন শো করে। তাহলে ভাইয়ারা আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আশা করি তোমরা সবকিছু ভালো মতো বুঝতে পারছো। যদি কোনো কিছু না বুঝতে পারো, তাহলে আমাদের অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া আছে, জিমেল আইডিও নিচে দেওয়া আছে, তোমরা চাইলে রিচ করতে পারো। আজকে এই পর্যন্তই থাকবে ভাইয়ারা, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো মতো প্রিপারেশন নিও। ঠিক আছে? আল্লাহ হাফেজ।